আজকে সকালের নাস্তাটা একদমই অন্যরকম। পাউরুটি ছিল কালকের, তো ভাতও ছিল অনেকগুলা। ভাবছি যে তেমন কিছু রান্না করব না। আমার শ্বশুর শাশুড়ি দুইজনই এরকম ডিম দিয়ে ভাইজা দিলে অনেক বেশি পছন্দ করে। কালকে রাতে যে চিকেন ফ্রাই করছিলাম ওইগুলাও রয়ে গেছিলো 3 পিস। তো ভাবছি বাচ্চাদেরকে চিকেন ফ্রাইগুলা দিয়ে বার্গার করে দেবে, এর জন্য ওদের জন্য শুধু রুটিগুলো আগে ভাইজা নিছি আর এগুলা ডিম দিয়ে ভাজতেছি। আবার ভাতও আছে, আমরা 2 জাল বলছিলাম ভাত খাবো, পরে অবশ্য আর আমার ছোট জাল ভাত খায়ও নাই, ও রুটি খাইছে। আর এই তো আমি চিকেনগুলো ওভেনে গরম দিয়ে দিয়েছিলাম, এখন এইগুলা দিয়ে আমিও নায়াল আর আজমাইন রে বার্গার বানাই দিব। আয়ান তো বাসায় নাই, আয়ান নানু বাসায় গেছে। আর এই সসগুলা কয়েকটা আপু আমাকে ভালো করে দেখাইতে বলছিলেন, যে কারণে দেখাই দিলাম। এগুলো আসলে সৌদি আরব থেকে আনা, বাংলাদেশেও বিভিন্ন সুপার শপগুলাতে পাওয়া যাবে। হোয়াইট কালার যেটা ওটা হচ্ছে ক্রিমি চিজ, আর এগুলা দিয়ে বার্গার বানাই খাইলে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর স্বাস্থ্যসম্মত বাহিরের খাবারগুলা কিন্তু ভালোই হয়, কোনো ভেজাল থাকে না। এই তো বাচ্চাদের নাস্তাও রেডি, বাচ্চারা তো বার্গার পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। নাস্তা করার পর এখানে আমরা দুপুরের জন্য কাটাকাটি করতে চলে আসছি। আমার মেজো জাল তো নাই, আমরা দুইজনেই কাটতেছি আর মেজো জালরে মিস করতেছিলাম। তারপর কালকে যে আমরা চিকেন ফ্রাই খাইছিলাম হাড্ডিগুলা রেখে দিছিলাম, বিড়ালরে দিয়ে দিলাম, খাইতেছে কি সুন্দর করে। ওগুলা হাড্ডি ছিল, আমি মারে বলছিলাম কি মা বিড়ালটা সবগুলা খাইতে পারবো না, মা বলছে কি না দেখুন সব শেষ করে ফেলবো। আসলেই সব শেষ করছে। আমার ছোট জাল এখানে ওর জন্য একটা ড্রেস সেলাই করতেছিল, তো দেখলাম সুন্দরই হইতেছে মাশাআল্লাহ। তারপরে এই তো আমাদের আবার বাজার চলে আসছিল। কালকে এক আপু আমাদের বাজার দেখে বলছিল আপু আজকে আঙ্কেল বেগুন আনে না। কালকে আনে নাই তো কি হয়েছে, আজকে কিন্তু ঠিকই আনছে। সাথে 2টা নারিকেলও আনছিল, পাট শাক আনছে। পাট শাক আর আজকে রান্না করব না, কালকে করব। আজকে আলু বেগুন দিয়ে মাছ রান্না করব, ভাজি রান্না করব আর ডাল। কালকের ভিডিওতে আমি কিছু কথা বলছিলাম, তো অনেক আপুর অনেক বেশি পছন্দ করছে। আবার কয়েকটা আপু কমেন্ট করছে আপু আপনি যে বলছিলেন কারো কাছে ফলো চাইতে হয় না, তাহলে কি আপনি কারো ভিডিওতে কমেন্ট করতেন না? আল্লাহ কেন কমেন্ট করব না, আমি এখনো কিন্তু অনেকের ভিডিওতে কমেন্ট করি। প্রতিদিন আমার ফরিতে যে ভিডিওগুলো আসে ওই ভিডিওতে আমি সুন্দর করে একটা কমেন্ট করে দেই। ভিডিওটা কিন্তু প্রথমে পুরা দেখি। আর এটা হচ্ছে চুকুই পাতা গাছ। অনেক আপুরা এই গাছটা আমার কাছে দেখতে চাইছিলেন, আমাদের বাসায় ছিল না, তবে মা কিছুদিন হইলো আইনা লাগাইছে, সাথে সাথে হয়ে গেছে। এই দেখেন মনে হয় 1 সপ্তাহ হয় না গাছটায় পাতা ধরে গেছে। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের কাছে এত বেশি বিলম্ব হয়েছে, এগুলো আমরা খেয়েও শেষ করতে পারবো না। কত সুন্দর শুকনা শুকনা আসছে তাই না? আমরা বলতেছিলাম কি এগুলা যদি আঙ্গুর ফল হইতো তাহলে কবেই শেষ হয়ে যাইতো। এই ফলটা আসলে অনেক বেশি টক, তো তাই তেমন একটা খাওয়া হয় না, তবে অনেক হইছে। দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, তো আমার একটা পার্সেল আসার কথা ছিল, আইসা পড়ছে। আর আমি একটা কম্বল আর হচ্ছে একটা এসি কাঁথা অর্ডার করছিলাম। এত সুন্দর হয়েছে কাঁথাটা, হাতে পেয়ে আমার মনটা খুশি হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শুধু যে এসি থাকলে এটাতে শোয়া যাবে এমন কোনো কথা না, এসি ছাড়াও কিন্তু হালকা ঠান্ডা পড়লে কাঁথাগুলা দিয়ে ঘুমাইতে অনেক বেশি আরাম লাগবে। আর এই ছোট কম্বলটা আমি নিবানের জন্য নিছিলাম। নিবানরে অনেকদিন হয় দেখি না, আপুরা অনেক বেশি কমেন্ট করতেছিলেন আপু অনেকদিন হয়েছে নিবানরে দেখি। বাড়িতে গিয়ে নিবানরে দেখায়েন। কালকের ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করছেন আপু নেক্সট ভিডিওতে প্লিজ নিবানরে একটু দেখায়েন। এর জন্য নিবানরে দেখতে যাব, ভাবছি কম্বলটা নিয়ে যাবো। আর দেখেন কম্বল পেয়ে 4 জন কি সুন্দর শুয়ে রয়েছে। কম্বল আর কাঁথা নিয়েছি আমি আয়ার ট্রাস্ট কালেকশন থেকে। আপুদের ফেসবুক পেজের স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিব, পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে দিয়ে দিব। এগুলা কিন্তু আপুরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে, কোয়ালিটি অনেক ভালো মাশাআল্লাহ। তারপরে এই তো নিবানুর জন্য গিফট নিয়ে আমি এখন যাইতেছি, যাইয়া দেখবো নিবানু কি করে। আসবো আমারে দেখা দৌড়ে আইসা জড়ায় ধরছে, ও মা নিবান তো গিফট দেখা মাশাআল্লাহ কি খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো বারবার মাশাআল্লাহ বলতেছিলাম, আর গিফটটা ধরা দেখে দেখেন কি সুন্দর ভাবে ধরছে আর অনেক বেশি খুশি হয়েছে। বাচ্চারাও কি সুন্দর গিফট বোঝে তাই না? আশফু এখানে বের করতেছিল, আশফুরে বলতেছিলাম এটা তোমার জন্য না ভাইয়ার জন্য। তারপরে বলতেছে ভাইয়া তো বের করতে পারবো না, এর জন্য আমি ভাইয়ারে বের করে দিই। আশফু বের করে ভাইয়ারে খালি শরীরে দিতেছিল, আর নিভানু বিরক্ত হইতেছিল। নিভান একটু অন্যরকম লাগতেছে তাই না, ওর চুলগুলা ফালাই দিছে, আসলে অনেক বেশি গরম তো। আর ওর চুলগুলা মাশাআল্লাহ অনেক বেশি ঘন, তো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। ভাবি এইদিকে নুডলস রান্না করছিল আমারে দিছে, আমি একটু নিভানুরে খাওয়াই দিতেছিলাম। আর
আর নিবানের চুল ফালাইছে মাত্র 3-4 দিন হয়েছে, মাশাল্লাহ তাইতেই কত বড় হয়ে গেছে। আর চুল বড় হইতে বেশি সময় লাগে না, কয়দিন পরেই দেখবেন আরো বড় হয়ে গেছে। অনেকক্ষণ নিবান আশফুরে আদর করার পরে আমি এখন বাড়িতে চলে যাব। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।